মঙ্গি কমি পিএস আন্ডারে আমাদের এখানে একটু নাবালিকা দর্শন হয়েছে। এই কারণে আমরা এখানে ভিজিট করেছিলাম। তো অনেক দুর্ভাগ্য ঘটনা, যাতে নাবালিকা যাতে জাস্টিস দেওয়ার জন্য আমরা দাবি করছি। আমরা জানি এই ঘটনা খুব আনফর্চুনেট, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না হোক, এটা আমরা প্রার্থনা করব। আবার এখানে আমরা জানি এই নাবালিকা খুব অসহায়, বাবা নেই, মা একজন, খুব অসহায় ফ্যামিলি। তাদেরকে আমরা সবার আমি অনুরোধ করব যাতে এই নাবালিকা আমরা সাহায্য করতে পারি। বিভিন্ন তরফ থেকে এখানে আমাদের কোনো পার্টি নেই, কোনো জাতি নেই, কোনো ধর্ম নেই। এতে জাস্টিস আমরা পাওয়ার জন্য আমরা সবার দাঁড়াতে থাকবে। আমরা সবার এই নাবালিকা পিছনে আমরা দাঁড়িয়ে থাকবো। আমি মিনিস্টার, আমি এটাই কথা বলবো, যাতে এই এলাকাতে আগামী দিনে এই যেটা ঘটনা যাতে না হয়। আমরা সবার এখানে সমাজ চেতনা থাকতে হবে, আমরা একতা থাকতে হবে, শান্তি বজায় রাখতে হবে। কারণ আমরা জানি ত্রিপুরা রাজ্যে আমাদের ক্রাইমস যাতে আমাদের না হয়, এটাই আমরা আমাদের নতুন সরকার এটাই আমরা সবসময় আমরা প্রচার করি, যাতে এখানে জাস্টিস প্রিভেইল যাতে না হয়, এটা আমরা চাই। কিন্তু আমরা এটা আনফর্চুনেট দুর্ভাগ্য ঘটনা যাতে আমরা শুনছি। প্লাস এই মধ্যে আমাকে এসডিও বলল 3 জন যে কালপ্রিট ধরা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে, আরও 2 জন পলাতক, যেন আমরা তাড়াতাড়ি অ্যারেস্ট করার জন্য আমরা বলবো। কারণ আমরা জানি যে সঠিক বিচার পাওয়ার জন্য সবার কালপ্রিট যাতে ধরা হয়। আমরা জানি এখানে 5 জন কেস হয়েছে, 5 জনের 3 জনে আপাতত অ্যারেস্ট হয়েছে, 2 জন পলাতক। আমাকে বলল যাতে এই 2 জনকে যাতে তাড়াতাড়ি ওনাকে অ্যারেস্ট করার জন্য আমি বলবো। আমি ধন্যবাদ দেই আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন কাজ ভালো করছে। কিন্তু আমরা সবার এখানে এলাকার জনগণ আমাদের সবার যাতে এই এলাকাতে যাতে পুলিশকে সাহায্য করে, এটা আমরা চাইব। কারণ আমরা জাস্টিস সবার এখানে চাই। এখানে কোনো ধর্ম নেই, পার্টি